গুড মর্নিং ডিয়ার লার্নার। আজকে আমরা ইংলিশ রিডিং প্র্যাকটিস করবো, সঙ্গে জানবো বাংলা মানে। এই স্টোরিটা পঞ্চতন্ত্র থেকে নাম হয়েছে। স্টোরিটার নাম হচ্ছে দ্য গোট হার্ড অ্যান্ড দ্য ওয়াইল্ড গোটস। দ্য গোট হার্ড, গোট হার্ডকে গোট মানে ছাগল, আর গোট হার্ড মানে ছাগল পালক, তাহলে ছাগল পালক। অ্যান্ড দ্য ওয়াইল্ড গোটস, অ্যান্ড আর দ্য ওয়াইল্ড গোটস, ওয়াইল্ড মানে জঙ্গলি, গোটস মানে ছাগল, জঙ্গলি ছাগল। Once upon a time, once upon a time মানে এক সময়, there was a goat herd who lived with his flock. There was মানে সেখানে ছিল, a goat herd মানে একটা ছাগল পালক, who যে lived বাস করত, with his flock, with his flock মানে তার দলের সাথে বা তার পালের সাথে। ফ্লকের অর্থ হচ্ছে দল বা পাল। One day, একদিন, he was guiding his flock through a strong snowstorm. One day, একদিন, he was সে ছিল guiding মানে গাইড করছিল, মানে পথ দেখাচ্ছিল, his flock তার দলকে বা তার পালকে, through মধ্য দিয়ে, a strong একটা শক্তিশালী snowstorm, snowstorm মানে বরফের যে ঝড় বা তুষার ঝড়, তুষার ঝড়ের মধ্যে দিয়ে। He could, he মানে সে, could hardly see anything through the darkness. He could সে পারছিল, hardly মানে কদাচিৎ বা অল্প, ঠিক আছে, see দেখতে, সে কদাচিৎ বা অল্প দেখতে পাচ্ছিল, anything সব কিছু, through মধ্য দিয়ে, the darkness অন্ধকারে, তাহলে অন্ধকারের মধ্যে দিয়ে সে অল্পই দেখতে পাচ্ছিল। সুতরাং he went সে গেল, into a cave, into a cave মানে একটা গুহার ভেতরে, where some wild goats already standing inside, where যেখানে, some wild goats, some মানে কিছু, wild goats মানে জংলি ছাগল, where ছিল, already standing, already মানে আগে থেকেই, স্ট্যান্ডিং মানে দাঁড়িয়ে, ইনসাইড ভেতরে, তাহলে আগে থেকেই দাঁড়িয়ে ছিল ভেতরে। দে অলসো টুক রিফিউজ দেয়ার, দে তারা, অলসো টুক তারাও নিল, রিফিউজ মানে আশ্রয়, রিফিউজ মানে আশ্রয় দেয়ার সেখানে, তারাও সেখানে কি করলো, আশ্রয় নিল। দ্য গোট হার্ড ছাগল পালকটি, স দেখলো, দ্য বিগ অ্যান্ড স্টাউট মানে শক্ত বা স্থূলকায়, ওয়াইল্ড গোটস বন্য প্রাণীদের, অ্যান্ড লাইক দেম আর পছন্দ করলো তাদের। হি ফেল্ট সে অনুভব করলো, ডিসগাস্টেড ঘৃণা, উইথ দ্য স্কিনি উইথ সঙ্গে, দ্য স্কিনি মানে রোগা, ডোমেস্টিক গোটস মানে গৃহপালিত ছাগলদের, দ্যাট যাদের, হি ওয়াজ গার্ডিং, হি সে, ওয়াজ ছিল, গার্ডিং মানে পাহারা দিত। তো সুতরাং ইনস্টেড অফ ফিডিং, ইনস্টেডের অর্থ হচ্ছে বদলে, মানে একের বদলে আর এক, অফ ফিডিং খাওয়ানো, তাহলে খাওয়ানোর বদলে, হিজ ওন গোটস তার নিজের ছাগলদের, হি গেভ সে দিল, দ্য লিভস টু দ্য ওয়াইল্ড ওয়ান্স, দ্য লিভস মানে পাতা, টু দ্য ওয়াইল্ড ওয়ান্স মানে, টু দ্য ওয়াইল্ড মানে বন্য, ওয়ান্স প্রাণীদের, তাহলে এখানে ওয়াইল্ড ওয়ান্স ইউজ করা হয়েছে কি, বন্য প্রাণী দিল। দ্য নেক্সট মর্নিং পরের দিন সকালে, হি ফাউন্ড সে দেখল, হিজ ওন গোটস তার নিজের ছাগল, ডাইং মারা যাচ্ছে, অফ হাঙ্গার খিদে, হু এভার, হু এভার মানে যে, নেগলেক্ট নেগলেক্ট করে, ওল্ড ফ্রেন্ডস পুরনো বন্ধুদের, যে পুরনো বন্ধুদের কি করে, নেগলেক্ট করে মানে অবহেলা করে, ফর দ্য সেক অফ নিউ, ফর জন্য, দ্য সেক অফ নিউ মানে নতুনদের, নতুনদের জন্য যে পুরনো বন্ধুদের কি করে অবহেলা করে, ডিজার্ভস হোয়াট হি গেটস ইফ হি লুজ বোথ, ডিজার্ভ মানে, ডিজার্ভের অর্থ হচ্ছে প্রাপ্ত হয়, প্রাপ্য, ডিজার্ভ মানে প্রাপ্য হয়, সে প্রাপ্য হয়, হোয়াট যা বা কি, হি গেটস সে পায়, ইফ হি যদি সে
লুজ বোথ, দুজনকেই হারিয়ে ফেলে। তাহলে লুজ বোথ মানে দুজনকেই হারিয়ে ফেললে সে যা পায় তারই সে ডিজার্ভ করে, তারই সে প্রাপ্ত হয়। ঠিক আছে। মোরাল, ওল্ড ফ্রেন্ডস, পুরনো বন্ধু, শুড নট বি স্যাক্রিফাইসড ফর দ্য নিউ ওয়ান্স। ওল্ড ফ্রেন্ডস মানে পুরনো বন্ধু, শুড নট উচিত নয়, বি স্যাক্রিফাইস মানে স্যাক্রিফাইস করা, বলিদান করা, ফর দ্য নিউ ওয়ান্স নতুনের জন্য। ঠিক আছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে চ্যানেল। দেখাবে